হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। আজকের এই ভিডিওতে আমরা একটা নতুন বাংলা ছবি রিভিউ করব। জাস্ট এক্ষুনি দেখে ফিরলাম, প্রচণ্ড প্রকট রোদ্দুরে এই গরমে দেখতে গিয়েছিলাম দ্য একেন, বেনারসের বিভীষিকা। তো সেই সিনেমাটারই আজকে বেসিক্যালি রিভিউ করবো তোমার সাথে। তো ছবিটা কেমন লেগেছে? ছবিটা মোটামুটি ভালো লেগেছে। একটা এন্টারটেনিং প্যাকেজ ছিল ছবিটার মধ্যে। ছবিটি যদি ছোট্ট করে এক লাইনে বলতে যাই তাহলে বলবো যে শাশ্বত চ্যাটার্জি ভার্সেস দ্য একেন অনির্বাণ চক্রবর্তী, অথবা বেলাল মালিক ভার্সেস দ্য একেন। কেন এই কথাটা বলছি? দেখো, বেনারসকে কেন্দ্র করে বেনারসের মধ্যে বিভিন্ন রকম ঘটনা ঘটছে। সম্পূর্ণ গল্পটা, সম্পূর্ণ সিনেমাটা বেনারসের মধ্যে হয়েছে। এবং শাশ্বত চ্যাটার্জির যে ক্যারেক্টারটা বেলাল মালিক, সে একটা ট্রেয়ারিস্ট, ভয়ঙ্কর রকমের কুখ্যাত একজন পাওয়ারফুল ট্রেয়ারিস্ট। সে প্রচণ্ডভাবে সক্রিয় হয়ে উঠেছে বেনারসে, বিভিন্ন রকম সে কাণ্ড ঘটাতে থাকছে। এবং দ্য একেন বেনারসে গিয়ে ছুটি কাটাতে এসছে আর কি, ঠিক আছে। বেনারসে গিয়ে সে একটা বাড়িতে উঠেছে, সেখানে একজন ভদ্রলোক থাকেন যিনি ক্যান্সারে আক্রান্ত, তার কেমোথেরাপি চলছে এবং সে মাঝে মাঝে সেন্সলেস হয়ে যায় এবং তার মেমোরি লস হতে থাকে, বিভিন্ন জিনিস ভুলে যেতে থাকে, ঠিক আছে। তো তারও বাড়ি থেকে বিভিন্ন আইটেমস মিসিং হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, বিভিন্ন রকম জিনিসপত্রগুলো হচ্ছে। সেখানে সেই ট্রেয়ারিস্টের সাথে এর কি কোনো সম্পর্ক রয়েছে, বা এই যে পুরো ইনভেস্টিগেশন একটা টিম বানিয়েছে দ্য একেন, তার যে দলবল সাঙ্গপাঙ্গ রয়েছে, তার এন্টার টিমকে নিয়ে সে কি জিততে পারবে? সেই পুরো বিষয়টাকে নিয়ে অ্যাকচুয়ালি গল্পটা। ওই যে ফার্স্টেই বললাম যে বেলাল মালিক ভার্সেস দ্য একেন, গল্পটার মূল হচ্ছে এটাই। এবার এর মধ্যে ক্লাইম্যাক্স অবধি তোমরা যারা যারা দেখবে তারা বুঝতে পারবে যে জয়বাবু ফেলুনাথ তার একটা রেফারেন্স দেওয়া হয়েছে, কিংবা সত্যজিৎ রায়কে কি সামহাও এখানে ট্রিবিউট দেওয়ার চেষ্টা করা হয়েছে, বা বারবার কেন এদেরকে টেনে আনা হচ্ছে এই রকম ধরনের গল্পের কি কোনো জিনিস খামতি মানে আছে, বা দর্শকদেরকে কিভাবে ক্যাচ করবে দর্শকরা, তাকে এঙ্গেজ করে বসিয়ে রাখার যে বিষয়টা, কিছু কিছু নস্টালজিক জিনিসপত্রগুলো ফিল করালে বাঙালি দর্শকরা আরও বেশি করে সেটা খায়, সেটা ভাইরাল হয়, সেটা নিয়ে কথাবার্তা লেখালেখি হয় সোশ্যাল মিডিয়ার যুগে। তারা আবার বন্ধুবান্ধবদের দিয়ে যাবে, ফ্যামিলি নিয়ে যাবে। চিলড্রেন্সরা তো প্রচুর আছে, দেখতে পেলাম আজকে হলে গিয়ে। এটা হবে নাই বা কেন? সবচেয়ে বড় কথা হচ্ছে প্রমোশনাল যে স্ট্র্যাটেজি এসবিএফ এর তরফ থেকে যেটা নেওয়া হয়েছে না। দেখো, একেনবাবু একটা খুব পরিচিত মুখ হয়ে উঠেছে, ওই টাক মাথা, একটু গোলগাল লোক, ঠিক আছে। বেশ অনির্বাণ চক্রবর্তীকে প্রপার একেন হিসাবেই মানিয়ে গেছে, বা ওকে ছাড়া আর মানায় না কাউকে। তো তিনি বিভিন্ন স্কুলে গিয়ে গিয়ে প্রমোশন, বা বুম্বাদার বাড়িতে গিয়ে, কিংবা কাকাবাবু রূপে যে বুম্বা তার বাড়িতে গিয়ে, কিংবা আপনাদের এখন যিনি ফেলুদা করছেন টোটা রায়চৌধুরীর বাড়ি গিয়ে যেভাবে ওই বেনারসের প্যারা নিয়ে গিয়ে প্রমোশনটা করেছেন, তো সেটা একটা ইউনিক জিনিস ছিল। সেখান থেকে দাঁড়িয়ে গোটা গল্পতে আপনি বোরিং ফিল করবেন না। দ্য একেন আমাদের বেনারসি বিভীষিকা দেখতে গিয়ে কোনো রকম বোরিং হব না আমরা, কারণ প্রত্যেকটা জায়গায় কমেডি বলি, প্রত্যেকটা জায়গায় এটা সবচেয়ে তো মাল্টি স্টার কিন্তু সিনেমা। অনেকে রয়েছে, অনির্বাণ চক্রবর্তী থেকে শুরু করে, সোমক থেকে শুরু করে, সৌহাদ্র থেকে শুরু করে, ঈশা সাহা থেকে শুরু করে, শাশ্বত চ্যাটার্জি থেকে শুরু করে, বিশ্বনাথ বসু থেকে শুরু করে, বেশ বেশ অনেক ক্যারেক্টাররা কিন্তু এখানে রয়েছে এবং তাদের পারফরমেন্স বেশ ভালো ছিল, ঠিক আছে। এবং এটা একটু রহস্য ভেদ করবে কিভাবে, একটু গোয়েন্দা বেসিসের যে গল্পগুলো, এই গল্পগুলো না একটু কমিক্স ব্যাপার থাকে। কিন্তু অনির্বাণ চক্রবর্তীর যে যে পোর্শনগুলো ছিল জাস্ট অনবদ্য ছিল, ভালো লাগছে ভিজুয়ালি দেখতে, বেশ স্কেলটা বেশ গ্র্যান্ড টাইপের করা হয়েছে একটা, ঠিক আছে। এবং এতে যেটা দেখা গেছে এই সিনেমাটায়, জাস্ট অল্প সময়ের জন্য হলেও মাস অ্যাপিয়ারেন্স রয়েছে, একটা সিন রয়েছে, সেটা আমি স্পয়লার একেবারেই দিতে চাই না, সবেমাত্র রিলিজ হয়েছে। দেখলে ভালো লাগবে এই সিনেমাটা, ঠিক আছে। বেশ মজা আসবে এই সিনেমাটা দেখলে, এটুকানি বলতে পারি। পুরো স্পয়লার তো দিলাম না, তোমাদেরকে আগেই বলেছি, ঠিক আছে। তবে আহামরি কিছু বিশাল কিছু ছিটকে গেছি এরকম কিছু না। শাশ্বতর বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস দেখতে ভালো লাগবে, কিন্তু আবার এক সময় মনে হবে যেটা কি বাচ্চা বাচ্চা বোকা বোকা লাগছে না। একটা এত বড় মাপের একটা টেরারিস্ট, সে কিনা নিজের হাতে সমস্ত কিছু ক্রাইম করছে, স্পটে পৌঁছে যাচ্ছে, সমস্ত কিছু অ্যাক্টিভিটিস নিজে করছে। সে একটা এত বড় গ্যাংস্টার বা একটা টেরারিস্ট, তার তো একটা বেস থাকবে, তার তো একটা টিম থাকবে, তারা হয়তো কাজ করবে, শাশ্বত ইনস্ট্রাকশন দেবে, সেরকম একটা হতে পারে। শাশ্বত নিজেই সব কিছু করছে ভাই,
ঠিক আছে, মানে এটা কেন, ঠিক আছে, মানে আমি বুঝতে পারলাম না এটা। যাই হোক, তো কিছু কিছু জায়গায় অপ্রাসঙ্গিক লেগেছে, অহেতুক লেগেছে, বাট অ্যাট দ্য সেম টাইম ছবিটা যদি ওভারঅল বলা যায়, শাশ্বতর বহুরূপীর যে ক্যারেক্টার, বিভিন্ন রূপ ধারণ করে অনেক কিছু সে অ্যাক্টিভিটিস করেছে, এবং দ্য একেন পুরো ফ্রেম জুড়ে জাস্ট অনবদ্য লেগেছে অনির্বাণ চক্রবর্তীকে। তো বেশ ভালো গল্প, বেশ এন্টারটেনিং প্যাকেজ ছিল দ্য একেন বেনারসে বিভীষিকা। বেনারসটাকে খুব ভালো করে দেখানো হয়েছে, প্রত্যেকটা ক্যামেরার কাজ বিভিন্ন জোন থেকে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে 360 ডিগ্রিতে যেভাবে দেখানো হয়েছে, বেশ বেশ ভালো লেগেছে। যেন বেনারসে আপনাদের ঘোরাই হয়ে যাবে কেউ যদি বেনারসে না গিয়ে থাকেন, এইরকম একটা বিষয়। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার রিভিউ। তো তোমাদের যারা যারা সিনেমাটা দেখেছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও তোমাদের কেমন লেগেছে। আর চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। তো টাটা।